ডিরেগুলেশন আমরা কিন্তু আমি জাস্ট একটা অ্যানেকডোট দিয়ে শুরু করি। সেটা হচ্ছে একটা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট আসছিল এই কয়দিন আগে বাংলাদেশে। সো হি আস্কড মি, you remember, he was with me also in the over the dinner. আমার জিজ্ঞেস করলো, tell me, how come your government, only few months into the government, you have taken so many decisions, you have made so many policy decisions, and you have started also implementing some of your business election commitment. How did you do that? আমার কাছে একটু অবাক লাগলো। আমি to Bangladesh, মানে how could you observe so closely government's role? Actually, issue হচ্ছে আমি ওকে বললাম যে we have not started working from the time we have taken the office. We have been working for last 2-3 years in anticipation of post-Hasina regime, post-Hasina government. If we come back to the government, where are we going to start our work from? And what are the things we want to do for the country and of the economy and the people of Bangladesh? So we've been working for the last 2 years, and I told him that we have burnt a lot of midnight oil. It just did not happen like that. We have burnt a lot of midnight oil. And actually we have done it over the last 2-3 years. The Prime Minister has been working, even being abroad, we discussed policy matters, subject by subject, and prepared everything well before the election, so that we can get go from the world the day we take the office. So that was a big help. যে কারণে আমরা এখন এই যে ডিরেগুলেশনের কথাগুলো বলছি, আপনারা যারা আমাকে ফলো করেছেন নিশ্চয়ই শুনেছেন। I have been speaking about deregulation for the last few years, because actually ব্যবসার যদি কোনো বাধা হয়ে থাকে বাংলাদেশে, বাংলাদেশ is over-regulated country, এবং over-regulation হওয়ার পেছনে কারণটা ছিল the country had actually এই দেশটা হয়ে গেছিল একটা patronized economy. যখন ইকোনমি যখন প্যাট্রোনাইজড হয়ে যায় তখন কিন্তু রেগুলেশন বাড়তে থাকে। Because to protect the guys, the oligarchs, the regulation upon regulation বাড়তে থাকে, কারণ তারা তো রেগুলেশন মানে না। রেগুলেশন হয়তো বাকি লোকের জন্য, যারা অলিগার্ক তাদের জন্য তো রেগুলেশন নেই, তারা তাদের মতো করে কাজ করে। এই জন্য বাংলাদেশ gradually have become over-regulated to protect those people. তো যেহেতু আমরা ইলেক্টেড গভর্নমেন্ট, আমাদেরকে, as I said, the very slogan is democratization of economy, and that's where it come from, that ওই জায়গা থেকে ডিপার্চারের জন্য আমাদেরকে এই স্লোগানটা আনতে হয়েছে, we want to democratize the economy, and বাংলাদেশের প্রত্যেকটি মানুষ should be able to participate in the economic activities of the country. Everybody should have a fair go at economic to participate in the economy, and also এটা benefit, অর্থনীতির বেনিফিট বাংলাদেশের মানুষের কাছে যেতে হবে, শুধুমাত্র কিছু লোকের কাছে না, সব মানুষের কাছে যেতে হবে। এই জন্য আমাদের কিন্তু বাজেট, although it's a budget discussion, but economy is not just the budget, economy is way more than that. এই জন্য আমরা অ্যাড্রেস করেছি বাংলাদেশের প্রত্যেকটি গোষ্ঠী, প্রত্যেকটি মানুষকে যাতে এই ইকোনমিক অ্যাক্টিভিটিতে আমরা ইনভলভ করতে পারি। এই যে আর্টিজান্স আছে গ্রামে গঞ্জে, যেগুলো আমাদের লোকগুলো আছে, কামার কুমার, উইভার্স, তাঁতি, এরা কিন্তু জেনারেশন আফটার জেনারেশন কাজ করে যাচ্ছে, বাট উইদাউট ইমপ্রুভমেন্ট ইন দেয়ার লাইফ। প্র্যাকটিক্যালি ওরা গ্রাজুয়েশন করতে পারছে না, ওদের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে না। তো যে কারণে আমরা দেখছি আসলে এই মানুষগুলোকে কোনো সময় বাজেট অ্যালোকেশন, পলিসির ইনক্লুশন, আমরা বড় বড় কথা বলি যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন করতে হবে, কিন্তু আসলে এই লোকগুলো সবসময় বাইরে রয়ে গেছে।
এই জন্য আমরা ওদেরকে সাপোর্ট দেওয়ার জন্য একটা নতুন পলিসি করতে হচ্ছে যে ক্রিয়েটিভ ইকোনমি। এই যে লোকগুলো বাইরে আছে ইকোনমি সবাইকে নিয়ে আসতে চাই আমরা। একজন থিয়েটার আর্টিস্ট ইজ আউট অফ ইট। বাংলাদেশে এই লোকগুলোর কোনো ক্যারিয়ার পাথ নাই, এরা আসলে আর্টিস্ট হতে পারছে না। মিউজিশিয়ান আমাদের দেশে পল্লী গীতি, লালন গীতি, there is no end to মানে গান বা এগুলো শেষ নাই, বাট আমরা কোনোদিন মনিটাইজ করি নাই। they have never been monetized. আমাদের থিয়েটার have never been monetized. আমাদের ফিল্ম ইন দ্য ওয়ে দ্যাট ইট শুড বি মনিটাইজ। আমাদের পাশের দেশে কি হচ্ছে, বেশি দূরে তো যাওয়ার দরকার নাই। হাউ দিস থিংস হ্যাভ বিন মনিটাইজড? This is GDP. আমরা জিডিপি বলতে এখন মনে করি খালি ইন্ডাস্ট্রি, খালি সার্ভিস। No, this activities all are GDP. British economy, the creative economy is billions and billions of dollars. They are earning through creative industry. আমরা বিদেশে লন্ডনে গেলে আমরা থিয়েটারে যাই, 500 পাউন্ড দিয়ে টিকিট কিনতে আমার দ্বিধাবোধ নেই। আর বাংলাদেশে আমার যাওয়ার জায়গা নেই, বাংলাদেশে অনলি এন্টারটেনমেন্ট হচ্ছে রেস্টুরেন্টে খাওয়া, নাহলে কারো বাসায় দাওয়াত খাওয়া, এবার আর কিছু করার নেই আমাদের। সো হাউ দ্য ইকোনমি গ্রো? দিস ইজ দ্য প্রবলেম। আমাকে এই জায়গাগুলো ক্রিয়েট করতে হবে যেখানে ইকোনমি থাকবে। রেস্টুরেন্টে খেলে ইকোনমি হয়, ইটস অলসো জিডিপি। আমি রেস্টুরেন্টে যেটা খরচ করি ওটাও জিডিপি, বাট দ্যাটস অল অ্যাবাউট ইট। এর বাইরে আমাদের আর কিছু নাই। এবং এই জন্য ওই লোকগুলোর কোনো গ্রোথ হয় নাই। আমাদের ইকোনমি খালি ঘটছে খালি ইয়ের মধ্যে, কোথাও ইন্ডাস্ট্রি থেকে কত আসবে, এখান থেকে কত আসবে, বাট বিয়ন্ড ইন্ডাস্ট্রি এই লোকগুলো তো আছে। এবং দিস ইজ অলসো ইকোনমিক্স। এদেরকে মনিটাইজ করতে হবে, এদেরকে সাপোর্ট দিতে হবে। এই জন্য আমরা বলছি একটা আর্টিজান যদি একটা প্রোডাক্ট করে, আমি যদি তাকে যদি আমি ইনপুট সাপোর্ট দিই, তাকে যদি আমি ক্রেডিট সাপোর্ট দিই, তাকে যদি আমি ডিজাইনিং সাপোর্ট দিই, তাকে যদি আমি ব্র্যান্ডিং সাপোর্ট দিই, তাকে যদি আমি মার্কেট সাপোর্ট দিই, যে হি ক্যান মোস্টলি আমাদের এই প্রজেক্টে কিন্তু মোস্টলি মহিলারা, কিন্তু ওরা যাতে ডাইরেক্টলি অ্যামাজনে সেল করতে পারে, ইবেতে সেল করতে পারে। And we are not inventing anything, it is happening. আমাদের কাছে ব্যাংককে ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট করতেছে ওরা, আমরা নিজেরা দেখেছি। একদম বিউটিফুল প্রোডাক্ট বার হচ্ছে, প্যাকেজ হচ্ছে, বিকেলে পার্সেল ভ্যান এসে নিয়ে যাচ্ছে এয়ারপোর্টে, স্ট্রেট ওয়ে এয়ারপোর্টে চলে যাচ্ছে। এই লোকগুলো কিন্তু কোথাও শহরে যাচ্ছে না, বাড়িতে বসে কাজ করছে। উই হ্যাভ অল দিস পিপল। আমরা এখানে একটা জোর দিচ্ছি, এখানে আমরা অ্যালোকেশন দিচ্ছি, এখানে আমরা এই যে কথাগুলো আমি যে ডিজাইনিং সাপোর্ট দেবো সবকিছু। আমাদের থিয়েটার ডিস্ট্রিক্ট নেই আমাদের। সো উই আর লুকিং ফর ল্যান্ড অ্যারাউন্ড ঢাকা। আমরা একটা জায়গায় পেয়েছি 160 একরের মতো জায়গা। উই ওয়ান্ট টু ক্রিয়েট এ ডিস্ট্রিক্ট যেখানে মানুষ যেতে পারবে বিকেলে সন্ধ্যায়, যে থিয়েটার থেকে শুরু করে স্ট্যান্ড আপ কমেডি থাকবে, ডিজাইনার্স থাকবে, পেইন্টার্স থাকবে, এভরি সর্ট অফ activity that are available, they will be there. People will go and invest and spend their time, spend their money. So this is also economy, this is GDP. আর ইন্ডাস্ট্রিয়াল সাইডে যেটা আছে, আর স্পোর্টস ইজ ইকোনমি। আমরা স্পোর্টসকে কোনোদিন ইকোনমিক হিসাবে অ্যাকসেপ্ট করতে পারি না। সো উই আর ইনভেস্টিং ইন স্পোর্টস। এভরি ডিস্ট্রিক্টে আমরা স্পোর্টস ইনভেস্ট করতেছি, যাতে ক্যারিয়ার পাথ হতে পারে স্পোর্টস। আমাদের দেশের লোকজন স্পোর্টসকে ক্যারিয়ার পাথ হিসেবে নিতে পারে। উই আর গিভিং সাপোর্ট, অ্যালোকেশন। কালচারাল সাইডে আমি বললাম, থিয়েটার, মিউজিক, অল সাইড। So this will we like to monetize all these areas and bring them into the mainstream of economic activities. This is one. Now coming back to the real economy. এখানে যারা বসে আছে, এখানে ক্রিয়েটিভ ইকোনমির লোক বেশি কিছু না, ও ছাড়া বোধ কেউ নেই এখানে, সব রিয়েল ইকোনমির লোক এখানে। সো কামিং ব্যাক টু রিয়েল ইকোনমি, ডিরেগুলেশন ইজ দ্য আনসার। তো আপনারা দেখতে পাবেন, আমি 11 তারিখ বাজেট স্পিচে ইউ উইল ফাইন্ড হোপফুলি সাম ডিরেগুলেশন। এবং যেগুলো আপনারা কমপ্লেন করে আসছেন এত বছর ধরে, যে
19টা লাইসেন্স লাগে। 19টা লাইসেন্স নিতে তো আমার 6 মাস 1 বছর চলে যায়, বাট সময় যায় তো না, এর পিছনে আমার তো ইনভেস্টমেন্ট আছে। আমাকে তো কি বলে এটা, পাম গ্রিসিং করতে, গ্রিসিং দ্য পাম, বলে না, গ্রিসিং দ্য পাম। তা আমার তো আসলে কষ্ট যাচ্ছে, সময় যাচ্ছে, এর মধ্যে একটা মানুষের প্রথমে তার ইনভেস্টমেন্টের প্রথম অর্ধেক চলে যায় পাম গ্রিসিং এন্ড সময় নষ্ট করে। সো আমরা এক জায়গা থেকে আমরা পারমিশন দিয়ে দেবো, ডিসাইড করছি এক জায়গা থেকে, 1 পয়েন্ট। এবং ওই যেখানে আপনি প্লে করবেন, ওরা অল দ্য ফোকাল পয়েন্টস যারা পারমিশন দেয়, ওই এনভায়রনমেন্ট, ফায়ার ব্রিগেড এন্ড হোয়াট নট যা আছে আর কি, we are not scraping anything to start with, but we will scrape one by one later on. Immediately আমরা যেটা করছি, এক জায়গায় অ্যাপ্লাই করলে আপনি ওরা সব ফোকাল পয়েন্টে পাঠিয়ে দেবে। They have to come back within a week. Within 1 week they have to come back and clear it. If they don't come back, provisional license will be given. No worries, right? It will be given. Absolutely, provisional license will be given. Once you have the provisional license, you can still carry on with your work. Likewise, প্রত্যেক কিছু, the company registration থেকে শুরু করে everything will have a time frame of 48 hours, 72 hours, maximum 1 week. There is no waiting. Online, real time, everything will be done. সুতরাং আমরা number 1. Number 2 হচ্ছে we are going for total digitalization. Because এখানে আমি ট্যাক্সেশন সিস্টেমের মধ্যে ডিজিটাল, এখানে হচ্ছে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। সবচেয়ে বেশি করাপশন হচ্ছে এই ট্যাক্সেশনে, এই জন্য আমরা ওইখানে খুব জোর দিচ্ছি টু ডিজিটালাইজ ট্যাক্সেশন অ্যান্ড অলসো ফর এভরিথিং এলস, ইভেন ফর দ্য পোর্ট। কেউ যেন বললো পোর্টের যে পোর্টে যে কস্ট হয় মানুষের, ওর মাল আসার পর থেকে মাল রিলিজ করার পর্যন্ত ওর যে কস্ট, we cannot allow this cost to happen. So to bring down the cost of doing business is our serious concern. So আমরা পোর্টে বলছি, যে আমি গত উইকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, চিটাগাংয়ের ব্যবসায়ীরা আমাকে সবাই বলছে আমাদের কতগুলো প্রোডাক্ট আছে যেগুলোর ওগুলো টেস্টে পাঠাতে হয়, কেমিক্যাল টেস্ট, কি টেস্টে পাঠাতে হয়, কোথায় পাঠাতে হয়, ঢাকাতে, ল্যাবরেটরিজ আর ইন ঢাকা। তারপর পাঠাই, তারপরে যায়, এতদিন তো ওর মাল কিন্তু সিটিং দেয়ার ইন দ্য পোর্ট, কস্টিং মানি এভরি ডে, পোর্ট চার্জেস এন্ড ব্যাংক চার্জেস এন্ড অল দ্য আদার চার্জেস, the industry is sitting there without raw material or whatever. So আমি বলছি কি ঠিক আছে, আমি চেম্বারকে বললাম আমি যদি তোমাদেরকে টেস্টিংটা দিয়ে দিই, তোমরা কি নিজেরা করতে পারবা? Can you self-regulate? ওরা বলছে yes. I বলছি you have got it. You have got it. I called the custom chairman NBR. I said, Ora Chittagong Chamber will do the testing. Bureau Veritas or PSA. SGS, sorry. SGS, one of the agencies will work with them. They will issue the certificate. Don't go to the government. I want to take it out of the government and give it to them. Finished, done. Number 2 হচ্ছে ওদের স্ক্যানিং মেশিন নেই। স্ক্যানিং মেশিন থাকলেও নষ্ট হয়ে যায়। কেন নষ্ট হয়ে যায়? We all understand. স্ক্যানিং মেশিন কাজ করলে তো পাম গ্রিসিং হবে না। So scanning machine goes out of order. I said, okay, if I give you, তোমাকে স্ক্যানিং মেশিন ইনভেস্ট করো চেম্বার থেকে, and you collect it through every time you have a, প্রত্যেকটা যেটা স্ক্যানিং চার্জেস তো আছে, এটার the charges collect করে তোমরা তোমাদের মানে, are you ready? Are you ready? চেয়ারম্যানকে বললাম, they are going to buy their scan machine and they are going to maintain it. It's not going to break down ever. It's going to work, all right? They said yes, fine, done. So everything, আমরা যেটা বলছি যে deregulation, we need deregulation. Anything we find in the way of doing business standing in the way will be removed and within time frame. এক কথা আমি বলে দিলাম, and deregulation কি হবে ওগুলো আমরা বলে দেব। এরপরে যদি কিছু থেকে যেতে পারে, মেবি আমাদের স্ক্যানারে সব কিছু নাও আসতে পারে,
You let us know. I can assure you it will be removed. We will simply not allow come what may. On the customs, we are bifurcating the customs. One for policy making, one for execution. Execution is execution. For policy making, customer সবচেয়ে বড় problem হচ্ছে policy making. Because that is where everything goes wrong. যারা policy make করে ওদের সাথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য মানুষ চাহিদা যে মানে they don't know the DNA of Bangladesh. সুতরাং আমরা বলছি ঠিক আছে policy making will not be done, cannot be done solely by the bureaucrats. এখানে যারা থাকবে যারা সব কিছু বুঝে বাংলাদেশের একটা পলিসির ইম্প্যাক্ট কি যার জন্য করছে তার উপর ইম্প্যাক্ট কি ব্যবসার উপর ইম্প্যাক্ট কি জনগণের উপর ইম্প্যাক্ট কি ইকোনমির উপর ইম্প্যাক্ট কি has to be made clear before you have a tax policy. You cannot say that আমার 500 কোটি টাকা 5000 কোটি টাকা লাগবে so grab এই সেক্টরতে গেতে এই সেক্টর হবে না সরি হবে না we have decided our tax policy will be done by the people who are capable of doing it so once we get that right down the road things will be easier execution will be easier then on execution we are automating everything and we expect business community to automate and so things will be done online physical contact we don't want any physical contact quite honestly we don't want any physical contact nobody has to go to government office the less you go see the government officials the better off you are the less your cost the less your business cost so this is what we are going to do for sure be rest assured একটু টাইম দিতে হবে কারণ আমরা কালকে সকালের মধ্যে করতে পারবো না বাট ডিসিশন ইজ টেকেন এই যে আমরা ডিরেগুলেশন যে আমরা করবো ডিসিশনগুলো দেবো এটা তো হতে হবে তাই না আমি বাজেট বক্তৃতায় বলে দিলে তার ডিরেগুলেশন হয়ে যাবেন না it's not an easy task in Bangladesh because there will be resistance you understand lot of resistance lot of people will be deprived from palm greasing so they are not going to like it I know that but we are going to go through it we are going to bulldoze through it come what may I can assure you come what may we are going to bulldoze through it এবং এটার জন্য আমরা একটা টাস্ক ফোর্স করে দেবো on a daily basis they will report where deregulation is getting obstructed who is obstructing it where it is getting obstructed it will be reported on daily basis so that we can see it through policy is not good if it is not executed what good is policy বাংলাদেশে তো অনেক পলিসি আছে তা এক্সিকিউশন হচ্ছে না so we are making every policy to make sure it is executed on the investment public investment আমরা আগে যে পাবলিক ইনভেস্টমেন্ট হয়েছে প্রজেক্ট হয়েছে নিজের পকেটে ভর্তি করার জন্য করাপশনের জন্য এমন প্রজেক্ট we are left with 1300 project when we took the government we took charge of the government 1300 project in my ministry planning ministry 1300 project oh my god I said go through them মাথা নষ্ট হয়ে গেছে এখানে এমন প্রজেক্ট যেটা কোনো দরকার নাই বাংলাদেশে এমন প্রজেক্ট যেটা কোনো রিটার্ন নাই so now we decided ঠিক আছে go through this project screen them it's like screening your balance sheet like cleaning your balance sheet now we have to clean the projects so we are going through all the projects cleaning the projects যেগুলো এখন আনফরচুনেটলি অনেকগুলো প্রজেক্ট হয়ে গেছে 50% ইনভেস্টমেন্ট হয়ে গেছে 60% হয়ে গেছে 70 what do we do with this we cannot throw it out neither can I swallow it nor can I throw it out so it is stuck but we are repurposing a lot of them we repurpose kore jototukku kora jay but new projects will be done on 4 criteria every new project 4 criteria one every project must have the value it must have the value of the project number 2
it must have return on investment. It must have return on investment. Number three, it must create jobs, because job creation is our big program this time. Number four, the environmental consideration. We live in a small country, huge population. Environment has to be taken care of. If these four criteria does not meet any project, that project will not be passed. Period. এখানে কোনো compromise নাই. So we have new project that is coming. I am purchase committee. I am also heading the purchase committee. So everything, any new projects coming to the purchase committee, আমি দেখতেছি whether এই চারটা criteria meet করতেছি, or else project will be sent back. And we are sending back projects. I'm telling you, not passing. On the skill development, top priority of this government, top priority, because Bangladesh has had enough of, number of people is not good enough unless they are turned into resources. These people must be turned into resources. And the only way to do it is through skill development. এবং আমরা we are investing heavily on investment. Education এ আমরা যেটা আপনারা দেখবেন ডবলের কাছাকাছি এবার লোকেশন হয়েছে. I'm kind of disclosing some secret, budget secret. But anyway, that I'll go as far as that, not beyond that. But কেন করেছি? A good part of it will be skill development. এখানে এবং skill development আমরা criteria কি? It must have the certification. Certification ছাড়া কোনো স্কিল ডেভেলপমেন্ট করে কোনো লাভ নাই. বাংলাদেশে শত ট্রেনিং প্রোগ্রাম স্কুল আমি দেখেছি যেগুলোর কোনো অ্যাক্রেডিটেশন নেই, যেগুলোর কোনো সার্টিফিকেশন নেই. So all the money went into these projects, went down the drain. কোনো লাভ হয় নাই. So we are making sure every project that for skill development has accreditation first, certification second. These two has to be top criteria. So we are getting the best global technical education institutions to be part of our skill development program. And there will be these two things. Then these people can work at home, serve our industry, and work abroad. If there's anything, I mean, they want to, it's their choice. And the industry that we are talking about, the fourth revolution of industry, without this workforce, without skilled people, nothing will work. Our industry will not work, and our people going abroad, এই যে ফ্লোর আর কতদিন মুছবে আমাদের লোকজন, মানে বাইরে গেলে আমাদের লোকজন সবচেয়ে খারাপ কাজটা করতেছে আনফরচুনেটলি. আমার কাছে খারাপ লাগে, আমি দুবাই এয়ারপোর্টে যখন যাইনি, আমাদের লোকটা সবচেয়ে খারাপ কাজটা করতে. উই ডোন্ট ওয়ান্ট দেম টু ডু ইট এনিমোর. সো আমরা যাদেরকে পাঠাবো উইল বি স্কিল পিপল আর্নিং 5 times 6 times, and less people will be earning more than the number that we have, earning much more. So we want to reach the $50-60 billion আমাদের foreign earnings আমরা এখান থেকে পেতে পারি, apart from the export has its own growth. So আর কিছু বাকি আছে. Capital development to Tanvir is doing great job. You know, I think we don't know enough about him. He was the managing director of Goldman Sachs for 9 years. This gentleman was the, so he is a billionaire by himself. He is running $6-8 billion fund already. But I told him you have made enough money coming out the country. We need to say And this he has done that. in your file now. I said, but don't let it out of this room, because then he'll be in trouble. So he is working for the country, and he knows inside out of the capital market. So I'm at peace because the job is done to him now. You know, all I'm doing, I'm just supporting him, you know. And he is doing great job of it already. You'll see the big revamp in the capital market. That's all I can say. But when you see it, believe it. I will not go any further than that. And also in the ICTs is we have a big program on ICT, huge program. And we have another guy who was working for Microsoft. He was the global vice president.
We got him from Dubai, and he was heading global thing. He said, "Come and work for the country." Rehan Assad, he's working for us. So we have big job on his hand, and he's doing good job. এই যে AI এর কথা কারা কারা বললো না, he is progressing very well on AI. Ayush, he was here today. He is doing a great job on digital transformation of Bangladesh, including NBR and national ID, the one card, one citizen, one card, one wallet. So that will contain everything, including your family tree, your business, your trips, your income tax and whatnot. That will have everything. So we are going for big digital, all-out digitalization of the country, including the governance of the country. And that will take a while, but not too long. We are trying to hurry it up. So you'll see a big change and cashless society. We are going for what is this Q? QR code. I'm not very good at these things, QR code. And so everybody, even the vendors will use the QR code. So cashless, the more cashless you get, the more efficient the country becomes, and your transparency is there, tax collection is better, service delivery is good. So digitalization and all these systems, cashless society, we are working at, because to cut down the corruption, we can try your best, but there is a limit how far. But with these things, you can keep track of things, that's much easier. And service delivery will be good. So port delivery will be fast as well, because you can track every bit of your movement of your cargo and delivery. So this will also reflect in the port, airport, customs, and total service delivery of the government. আর কিছু বাকি আছে, ক্যাপিটাল মার্কেট তো বললাম, হ্যাঁ? Internet is right. There are three things, three infrastructure challenges we are facing. Because one is uninterrupted power supply to the all citizens, including industry.